نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم প্রিয় সোনামণিরা, আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে তোমাদেরকে বলবো সেটি হলো ঈদের সালাত। অর্থাৎ বছরে দুইটি ঈদ আসে, বিশাল মাঠের মধ্যে তোমরা সালাত আদায় করতে যাও, কিন্তু অধিকাংশ মানুষের সালাতগুলো সঠিকভাবে আদায় হয় না। সুতরাং আমরা যদি শিক্ষা গ্রহণ করি, অন্যকেও শিক্ষা দিতে পারবো এবং এ বিষয়ে আমাদেরও জানা থাকবে এবং আমল করতে সহজ হবে। তাহলে এবার মনোযোগ সহকারে কথাগুলো শোনো। ঈদের সালাত 2 রাকাত এবং অতিরিক্ত 6টি তাকবীর। প্রথম রাকাতের কথা আমরা আলোচনা করি। প্রথম রাকাতে আমাদের কাজ হবে, প্রথমে আমরা আল্লাহু আকবার বলে আমাদের হাতকে বাঁধবো। হাতকে বাঁধার পরে আমরা নামাজে যেই সানাটা আমরা পড়ি সেই সানা পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবারে আমাদের কাজ হবে আল্লাহু আকবার বলে আমাদের হাতকে ছেড়ে দিব। প্রথম তাকবীর আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরের বেলায় আমাদের হাতকে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে এই কাজটা হলো ইমাম সাহেবের। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়বে, ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাবে। মিলানোর পরে অন্যান্য নামাজে যেমন রুকুতে যায়, সেজদায় যায়, সেভাবে ঠিক প্রথমে রুকুতে যাবে, এরপরে 2টি সেজদা করবে। সেজদা করার পরে ইমাম সাহেব এবং মুক্তাদি সকলেই যখন আবারও উঠবে, এবার দ্বিতীয় রাকাত শুরু। দ্বিতীয় রাকাত যখন শুরু হবে, এবার কিন্তু একটু ভিন্ন। সেটা কেমন? প্রথমে আমাদের সূরাতুল ফাতিহা পড়তে হবে এবং এই সূরার সাথে আরেকটি সূরা মিল করতে হবে। মিল করার পরে এবার আল্লাহু আকবার বলে আমরা হাতকে কান বরাবর উত্তোলন করব, আবার ছেড়ে দিব আল্লাহু আকবার। এবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলার পরে আবারও ছেড়ে দিব। তৃতীয়বার আল্লাহু আকবার বলার সাথে সাথে আমরা হাতকে বেঁধে নিব এবং চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকু করব এবং 2টা সেজদা করব। সেজদা করার পরে আমরা বসে যাব। বসে যাওয়ার পরে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা, এই 3টি দোয়া পড়ার পরে আমরা সালামকে ফিরাবো। আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো ঈদের নামাজের যে খুতবা, এই খুতবা 2টি খুতবাই শ্রবণ করা আমাদের জন্য জরুরি। কিন্তু সুতরাং তোমরা 2 ঈদে এভাবেই নামাজ আদায় করবে এবং এইভাবেই যদি তোমরা সালাতকে আদায় করতে পারো, ঈদের সালাতকে যদি আদায় করতে পারো, আশা করি তোমাদের নামাজ সঠিক এবং সুন্দরভাবে আদায় হবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, নিয়াত। নিয়াত মূলত মুখে যদি বলা যায়, উচ্চারণ করা যায়, তাহলে সেটা হলো মুস্তাহাব। আর অন্তরে যে আমাদের যে এরাদা, আমরা যে বাড়ির থেকে বের হয়েছি অথবা মাদ্রাসায় থেকে বের হয়েছি, বের হওয়ার সময় যে দিলের ভিতরে যে সংকল্প, যে ইচ্ছা, এটাকেই মূলত নিয়ত বলা হয়। আর মুখে বলা সেটা হলো মুস্তাহাব। আমরা অন্তরের নিয়াত এটা হলো ফরজ, আর মুখের নিয়াত এটা কিন্তু নফল। সুতরাং 2টাই করলে আমাদের জন্য ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, দিন প্রচারের স্বার্থে সকলেই শেয়ার করে দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। أولاك هجرا أما سمعوا الوصايا